নেকড়েদের এই দলটি দূর থেকে এক ঝাঁক পাখিকে দেখতে পেয়েছিল। পাখিগুলো মাটিতে দানা খাচ্ছিল। ঠিক তখনই দলের একটি কালো নেকড়ে ইচ্ছা করে এগিয়ে গিয়ে পাখিদের ঝাঁকটাকে তাড়িয়ে দেয়। ভয়ে পাখিরা উড়ে কিছুটা দূরে সরে যায়। এই আচরণ দেখে দলের নেতা স্পষ্টই বিরক্ত হয়। সে তখন সবাইকে নির্দেশ দেয় পাখিদের ঝাঁকের অন্য দিক দিয়ে ঘুরে গিয়ে আক্রমণ করতে হবে, কারণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তারই। সব নেকড়ে নির্দেশ মেনে এগোতে শুরু করে, কিন্তু কালো নেকড়েটি তাদের সঙ্গে যায় না। সে সেখানেই বসে শুধু দূর থেকে সবকিছু দেখতে থাকে। এদিকে বাকিরা ধীরে ধীরে পাখিদের অন্য পাশ ঘিরে ফেলে। আগেই সেখানে একটি ফাঁদের মতো অবস্থান তৈরি করা ছিল। কাছে পৌঁছে নেতা নেকড়েটি নীরবে সবাইকে আক্রমণের সংকেত দেয়। পাখিদের ঝাঁক যখন বিপরীত দিকে পালানোর চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে নেকড়েরা ঝাঁপিয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই প্রত্যেক নেকড়ে একটি করে পাখি ধরে ফেলে। সবাই শিকার নিয়ে নেতার কাছে ফিরে আসে। এরপর নেতা শিকারগুলো সমানভাবে ভাগ করে দেয়। কিন্তু কালো নেকড়েটির ভাগে কিছুই আসে না, কারণ সে শিকারে অংশ নেয়নি। অন্যদের খেতে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এক নেকড়ের কাছে গিয়ে তার খাবার নিতে চায়, কিন্তু সেই নেকড়েটি দাঁত বের করে সতর্ক করে দেয়। এরপর কালো নেকড়েটি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে আরেকটি সাদা নেকড়ের কাছে যায়। সাদা নেকড়েটি কিছু না বলে নিজের খাবার তার সঙ্গে ভাগ করে নেয়।